চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। রেল লাইনের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি এদিন নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগরের রেলগেটে। জানা যায় মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস, বয়স আনুমানিক 26 বছর, বাড়ি নদিয়ার আরংঘাটার রাধাকান্তপুরে। জানা গেছে দুদিন আগে ওই যুবক তার মা ও বাবার সাথে ফুলিয়ার প্রফুল্লনগরে মেশোর বাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। পরিবারের দাবি ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন, কিছুদিন আগেই চিকিৎসা চলছিল তার। তবে এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না। কি করে এই যুবক ট্রেনের সামনে চলে গেছে তার তদন্ত শুরু হয়েছে। ছবিটা এমনভাবে নিতে হবে, অসুবিধা দেবে না। চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। রেল লাইনের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি এদিন নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগরের রেলগেটে। জানা যায় মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস, বয়স আনুমানিক 26 বছর, বাড়ি নদিয়ার আরংঘাটার রাধাকান্তপুরে। জানা গেছে দুদিন আগে ওই যুবক তার মা ও বাবার সাথে ফুলিয়ার প্রফুল্লনগরে মেশোর বাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। পরিবারের দাবি ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন, কিছুদিন আগেই চিকিৎসা চলছিল তার। তবে এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না। কি করে এই যুবক ট্রেনের সামনে চলে গেছে তার তদন্ত শুরু হয়েছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। তারিখ অনুষ্ঠান ছিল আমার বাড়িতে, আমার গুরুদেব তিনি, সেই পারপাসে আমার গুরুর নাম হচ্ছিল। কবে থেকে শুরু? গত শনিবার অধিবাস, রবিবার সারাদিন, নাম কালকে হয়ে গেছে। ওখানে এসেছিল এই ছেলেটা? হ্যাঁ, আর আপনাদের কে হয়? আমার ভাইরার ছেলে, শালির ছেলে। কোথায় বাড়ি? ওদের বাড়ি রাধাকান্ত। এই ঘটনাটা কি যখন ঘটে আপনারা দেখেন? আমি বাজারে ছিলাম। আচ্ছা, আমি বাজারে, আমার সবজি ব্যবসা, সেখানে আমি। কখন হয়েছে এটা? এটা ওই 11 ট্রেন, আপ ট্রেনে। বাড়ির সামনে তো ধরুন রেল লাইন, আর ওর মাথার যখন সমস্যা একটু আছে, তাহলে তো একটু বারণ করা যেত। ওকে যথেষ্ট, ওর মাই কি বিবৃতি দিল সেটা তো বুঝতেই পারলেন যে কি ওর বাবা মা যে বিবৃতি দিল। কোথায় থাকে এরা? ওদের বাড়ি রাধাকান্তপুর, আরংঘাটের রাধাকান্ত। ছেলেটির নাম কি? ওই আমরা পুজো বলেই ডাকি, সুজয় ওর নাম। বয়স কত? বয়স এই 26। আরপিএফ বা জিআরপি কিছু এসছে এখনো? না, দেখিনি। খবর টবর দিয়েছেন আপনারা, জানেন ওনারা? আমি সেটা এখনো পাইনি। আমি বাজারে ছিলাম, বাজার থেকে আমাকে ফোন করতে আমি যথারীতি চলে আসছি। আপনার নাম? আমার নাম অসীম বিশ্বাস। এই জায়গার নাম? প্রফুল্লনগর। এখানে এসেছিল? হ্যাঁ, ওরা এসেছিল কাল অনুষ্ঠান মিটিং, আর সব দুপুরে বাজারঘাট হয়েছে, খাবে দাবে, সব বিকালে চলে যাবে। তার মধ্যেই তো কদিন ছিল অনুষ্ঠান? এই কালকেই ছিল। ও কাল কখন এসছে? ও কাল কখন এসছে আমি ঠিক জানি না। কখন এসেছে কে হয়? ওকে হয় এই বাড়ি? এই বাড়ির হচ্ছে আমার যে যায় বোনের ছেলে। নাম? ওর নাম কি? ভালো নাম কি জানি না, ওরা সব আমরা ফুচু ফুচু বলে ডাকতাম। ভালো নাম কি আমি বলতাম। কেমন বয়স হবে? 26 বছর বললো। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এই তো এই ট্রেনটা যখন শান্তিপুর গেল, 11টা ট্রেনটাই মনে হয়। আমরা ছিলাম না বাড়ি, আমরা আসছি ওই দিক থেকে, সবাই বলছে যে এই ঘটনা হয়েছে। আমরা তো তখন ছুটতে ছুটতে আসছি। আপনার কি নাম? আমার নাম মিতা বিশ্বাস। এই জায়গাটার নাম? ওই আমারই ছেলে, ওই দৌড়াই যে মাথা ঠিক নেই, ওই ছুটি যায় দৌড়া রেল দিয়ে দৌড় মারছে। কোথায় বাড়ি ওরা? বাড়ি আছে আরংঘাটে। কত বয়স, কি নাম? সুজয় বিশ্বাস। বয়স কত? বয়স 26। ওর কানে নাকি হেডফোন ছিল? না, ফোন কিছু ছিল না। পেশায় কি করে, কাজকর্ম কি করতো? আজকে ওই কিছু করতে না, ঘুরি বেড়া খায়। তা আরংঘাটের বাড়ি তো এখানে এসছেন কি কারণে? এখানে বেড়াতে এসছে। কার বাড়িতে? এই যে ভাইরা বাড়ি। কবে নাম? ওই অসীম বিশ্বাস। কি অনুষ্ঠান ছিল এখানে? ওই রামনারায়ণ গান হলো। কবে এসছেন আপনারা? কালকে এসছে। আর এই ঘটনা কখন ঘটেছে? এই ঘটনায় 11:30 ট্রেনটা। ও তখন কি রেল লাইনের উপর হাঁটছিল নাকি বসেছিল? না, এখানে বসে থাকতে দৌড়াই ছুটিতে, রেল ছুটিতে চলে গেছে। কি কারণে? মাথা ডিপের তো। এমনি ডাক্তার দেখান, চিকিৎসা? হ্যাঁ, ডাক্তার মাথা দেখা হচ্ছে, ছোটোবেলাতে দেখাই যাচ্ছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে, 1 মেয়ে। কি নামে? হচ্ছে সুজয় বিশ্বাস। বয়স? 26 বছর। কি বিয়ে থা করেছে নাকি? বিয়ে থা করেছে? না, বিঠা কাজকর্ম? কাজকর্ম কিছু করে না। তাহলে আপনি তখন এখানেই ছিলেন? এখানেই ছিলাম। আপনার সাথে আর কে আছে? আপনার স্ত্রী এসছে? আপনারা দেখেননি যখন ও দৌড়ে গেছে? না, ওখানে বসে বসে রোদ পোয়াচ্ছে তো, বাড়ির সবাই কাজকাম করছে, আর কেউ নেই। এখন একা বসে থাকতে ছুটি দৌড় মেরে চলে গেছে, বুঝলেন? আপনি বাবা? হ্যাঁ, আমি বললাম যে চান, আমার নাম বলরাম বিশ্বাস। বাড়ি? বাড়ি আরংঘাটা।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।